যাচ্ছি এখন ছাদে, আর ছাদে যাচ্ছি জন্য আরেকজনের নাচন কোদন শুরু হয়েছে। ওই যে দেখো দেখো দেখো, ছাদে যাচ্ছি হচ্ছে কালকে জুতোগুলো ভিজিয়ে রেখেছিলাম, পামশুগুলো এগুলো ভিজিয়ে রেখেছিলাম সার্ফের জলে, মানে জল টল এমনি সার্ফ টাফ দিয়ে রেখেছি আর কি, কোনো কিছুর মধ্যে ভিজাইনি, এমনি জুতোর মধ্যেই সার্ফ জল এগুলো দিয়ে রেখেছি। জানি আজকে সকাল সকাল ধুয়ে ছাদে মেলতে দেবো। আর তার সাথে আরেকটা নাইটি হচ্ছে ও আমাকে দিয়েছিল, সেটা আমি আর ইউজ করিনি, তো ভাবলাম ধুয়ে ইউজ করাই ভালো, তো সেটা আর কি ধুয়ে এখন নিয়ে যাচ্ছি ছাদে। তো তোমাদেরকে জানাই শুভ সকাল, আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর এখন হচ্ছে ছাদে যাব, কাপড়টা জুতাগুলো মেলে দিয়ে তারপরে ঘরে এসে গরম জল করে স্নান করব। আজকে যেহেতু বৃহস্পতিবার, মা দেখলাম পুজো দেয়নি, সকালে উঠে এমনি স্নান টান হয়ে গেছে মায়ের, কিন্তু পুজো দেয়নি, তো আমি স্নান করে এসে পুজো দেবো আর মায়ের ঘর বসাবো, লক্ষ্মী মায়ের। আর ওই যে ওই ঘরে বসে সবজি কাটছে, ওই যে, আর ও হচ্ছে প্রোডাক্ট সব রেডি করছে, ডিসপ্যাচ করতে যাবে, এই আর কি। সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিয়ে ভিডিওটা শুরু করলাম। সকালে ওকে বলেছিলাম যে তুমি সকালে কি খাবে, অন্য কিছু খাবে কি, বলে না আমার জন্য মুড়িটাই ঠিক আছে। তো ওই জন্য সবাই মিলে ওই, আমি আবার আরেকটা কিছু খাবো, আমারও মুড়ি ঠিক আছে, তো মুড়ি চা বিস্কুট এগুলো খেয়েছি। আর দুপুরের রান্নাবান্না আজকে মা করবে, যেহেতু আমি পুজো দেবো। আবার আজকে এক জায়গায় যাওয়ারও কথা, এই দোকানের জন্যই, প্রোডাক্ট আনার জন্য। তো দেখা যাক, যদি যাই তো তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। আর এই যে দেখো এখানে যে বস্তাগুলো, এগুলো এখনও খোলাই হয়নি, কারণ আজকে লাইভ হবে, তো তার মধ্যেই আমরা খুলে টুলে সবারকে রেডি করব যে কি কি নিয়ে লাইভে যাব। তো চলো ছাদে যাই, দেখা হচ্ছে ছাদে গিয়ে আবার। কি, কোথায় যাবে, কোথায় যাবে? প্লাস্টিকের ভিতরে ভরে নিয়েছি জুতা। চুপ, ইস ভগবান, কিছুদিন যাবত আমার পেটে এত সমস্যা হচ্ছিল যে কোনো কিছু খাই বা না খাই তাতেও গ্যাস হয়ে যেত, পেটটা ফুলা ফুলা লাগতো, হজম ঠিকঠাক মতো হতো না। তারপর আমি একটা প্রোডাক্ট কিন্তু মানে শুরু করেছি খাওয়া, এবং সেটা খেয়ে উপকারও পেয়েছি, সে কারণেই তোমাদেরকে বলছি। আর সেটা হলো শেষা গাট হেলথ জুস। এই যে এই প্রোডাক্টটা আমি প্রথম দিন থেকে ভাবছিলাম যে এইটা খুব ন্যাচারাল হবে এবং খুব হালকা হবে। এটা খাওয়ার পর থেকে আমি দেখছি যে আমার ডাইজেশন খুব ভালোভাবে হচ্ছে, আর পেটটাও কিন্তু খুব হালকাই লাগছে, গ্যাস আর আগের মতো হচ্ছে না। যখনই আমি এটা নিয়মিত খাওয়া শুরু করলাম, আমার পেট ফুলা কমে গেল, তারপরে ডাইজেশন হচ্ছে ঠিক মতো, পেটটা হালকাও লাগছে, আর তার সাথে এনার্জি লেভেলও বেড়ে গেছে অনেক। শেষা গাট হেলথ জুসে থাকা ইনগ্রিডিয়েন্টগুলো, এই দেখো এখানে অনেকগুলো ইনগ্রিডিয়েন্ট ছবি দেওয়া আছে, এবং পেছনে অনেক নামও লেখা আছে কি কি আছে এতে। তো চলো কয়েকটা পরে তোমাদেরকে শোনাই। ব্ল্যাক পেপার, ধনিয়া, পুদিনা, তারপরে হিং, আজওয়ান, এই টাইপের অনেক ইনগ্রিডিয়েন্ট এর সাথে রয়েছে, আর যেগুলো আমাদের গাটকে আরও বেশি শক্তিশালী করতে সাহায্য করে, আমাদের ইমিউনিটি বুস্ট করতেও অনেক সাহায্য করে। সবচেয়ে বড় কথা কি জানো তো, তোমার পেট সুস্থ মানে তোমার মন সুস্থ, আর তার সাথে তোমার চেহারাতে আলাদা গ্লেজ দেবে। আমার স্কিন কিন্তু আগের থেকে অনেক গ্লো করছে, কারণ পেট ঠিক, তো স্কিন অটোমেটিক গ্লো করবে, এটাই স্বাভাবিক। আমাদের শরীরকে এটা ডিটক্স করতেও কিন্তু সাহায্য করে। সবচেয়ে মানে আশ্চর্যের বিষয় হচ্ছে যে আমরা এটা আমাদের দৈনন্দিন জীবনে রুটিনে খুব সহজেই যোগ করে নিতে পারি। আমার মতো যদি তোমারও এরকম ডাইজেশনে কোনো প্রবলেম থাকে, বা তুমি তোমার গাটকে শক্তিশালী করতে চাও, তো অবশ্যই এই শেষা গাট হেলথ জুস মানে তুমি, এটা একটা ভালো অপশান হতে পারে তোমার জন্য। হেলদি গাট মানেই হচ্ছে হেলদি বডি, কারণ আমি নিজের সাথে প্রমাণ যে আমার শরীর কতটা খারাপ হয়ে গেছিল গ্যাসের কারণে, শুধুমাত্র কিছু খেলেই পেট ফুলে থাকতো, গ্যাস হতো। তো এগুলো সব সমস্যার সমাধান হয়ে গেল, এবং আমি সুস্থও আছি, আমার গাটও হেলদি হয়ে গেছে, তার সাথে আমার স্কিনটাও কিন্তু আগের থেকে খুব গ্লো করছে। আর অবশ্যই তোমরাও কমেন্ট করবে যে আমার স্কিনটা আগের থেকে গ্লো হয়েছে কিনা। তো তোমরা কিন্তু এটা অবশ্যই তোমাদের নিজেদের জীবনের জন্য একদম রুটিন হিসেবে নিয়ে নিতে পারো। আমি তো সকালে জলখাবার খেয়েই নিয়েছি, আমি দিনে দুবার খাই, সকালে একবার খাই আর রাতেও খাই, আবার দুপুরে মানে দুপুরে খাই না, রাতে খাই আর কি, সকালে আর রাতে খাই। তো এবার তোমরা যদি চাও যে তুমি দুপুরে আর সকালে খাবে, সেটাও খেতে পারো। তো 30 ml করে খেতে হয়, আর এই যে এটার মধ্যে 30 ml একদম মানে নাম্বার করাই আছে, ওটা মেপে দিনে দুবার 30 ml করে খেতে হবে। আর ভালো একটা রেজাল্ট পেতে অবশ্যই এটা তোমাকে মানে রুটিন মাফিক একদম খেতে হবে।
তো চলো, আমি তো খেয়ে নিয়েছি, আর এবার সারা দিন একদম দারুণভাবে সময় কাটবে। ছাদে এসে দৌড়াদৌড়ি শুরু হয়েছে। চলো এবার এগুলোকে রোদে দিয়ে দিই। প্লাস্টিকে ভরে নিয়ে এসছি যেন ওই নাইটির মধ্যে না যায়। জুতোগুলো অনেক পরিষ্কার হয়েছে, পুরো নোংরা হয়ে গেছিলো। আর এগুলো জুতা ধোয়া তো যায়, ধুতে হয়, না ধুলে হয় না। মার কাপড় মেলে দিয়ে গেছে এখানে। আমারটা এইখানে রোদে দিই, তাহলে একটু পরেই হয়তো শুকিয়ে যাবে। কারণ আজকেই পরতে ইচ্ছে করছে, জানো তো, নতুন নাইটি মনে হচ্ছে যে ধুয়ে পরি আজকেই। স্নান করব একটু পরে, ওই কারণে ভাবছি। তো এখানে দিলে মনে হয় শুকিয়েই যাবে তাড়াতাড়ি, রোদটা লাগে এখানে বেশি। দেখা যায়নি। ওগুলো জুতো পরো না, মুছা দিই তোমাকে, শু পরে যাবে আবার। 1 বছর অপেক্ষা করা লাগবে জন্য শু জুতা পরে কইতেছে। আরেকজন দেখতে গেল, এখন দেখতে যায়। তো দেখো আমার পুজো হয়ে গেছে, আর কালকেই তো ফুল আনা হয়েছিল। তবে ফুলগুলো না এবার এতটা ভালো না, মানে কেমন একটু যেন হয়ে যাবে বোঝা যাচ্ছে। আর কালকে যে ফল এনেছিলাম, জামরুল, তারপরে কলা, নকুলদানা, এগুলো দিয়ে দিয়েছি। আর লক্ষ্মীবারে তো চালের ভোগ দিই আর কি আমি মা লক্ষ্মীকে। আর এই যে গপু বসে আছে। 2 দিন ধরে শীতের ড্রেস, তারপরে শীতের কম্বলটা বলে এগুলো আর গায়ে দেওয়ানো হচ্ছে না, কারণ গরম তো পড়ে গেছে, শীত তো নেই বললেই চলে আর কি। আমি নতুন নাইটিটা পরেছি, কেউ কি খেয়াল করেছো? যে নাইটি পরে স্নান করে পরেছিলাম সেটা পরে ছাদে গেছিলাম, দিয়ে কাপড় মেলতে গিয়ে এই নাইটিটা দেখে শুকিয়ে গেছে। তার বলি না, তাহলে এই নাইটিটা নিয়ে যাই। তো এই যে আরেকজন ভাত বাড়ছে, আমি পুজো দিয়ে উঠলাম। প্রসাদটা এখনও নামাইনি, কারণ এক্ষুনি পুজো শেষ হলো, তো কিছুক্ষণ পর প্রসাদটা নামাই। খেয়ে দিয়ে তারপরে যে যাবো আর কি। আর আজকে সকাল থেকে তো কান ভালো হয়েছে আমার, তাও হালকা এখন আবার একটু লাগছে ডান সাইডে। তো এটাই মনে হচ্ছে ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। তো চলো এখন হচ্ছে খাওয়া দাওয়া করি, আর ভিডিওটাও এডিট করে করে দিই। আমাদের ঘড়ি খারাপ হয়ে গেছে, তাই তো বলি 1:45 বাজে, আমি তখন থেকে দেখছি কেন। ওই দেখো
ঘড়ি খারাপ হয়ে গেছে, ব্যাটারি শেষ, ব্যাটারিটা পাল্টাতে হবে। তো তাড়াহুড়ো করে রেডি হয়ে নিচ্ছি, খাওয়া দাওয়া হয়ে গেছে সবার। মিকে এখানে বসে ওই দেখো, রে বাপ রে বাপ, কি জোরে জোরে লাফ দেয়। এই কোথাও ঘুরতে যাচ্ছে না তো, হায় ভগবান। তো খাওয়া দাওয়া করে নিয়ে আর একদম রেস্ট করিনি, ওই ভিডিওটা দিতে যতক্ষণ সময় লাগলো। তো ওই যে এখন যাচ্ছি দোকানের জন্য প্রোডাক্ট আনতে। আর একটু সকাল সকাল যাওয়া লাগতো, কিন্তু কি করব আর, ওই হয়ে ওঠে না। প্রত্যেক দিনই ভাবি সকালে যাব, আর প্রত্যেক দিনই হয়ে যায় ওই দুপুর। দেখো তো কেমন করছে। আর ডাক্তারবাবু কি বলেছে, কি করছিস তুই এখানে? রিপোর্ট দেখে ডাক্তারবাবু কি বলেছে আমি বাড়ি এসে তোমাদেরকে জানাচ্ছি, বলছি। মানে এখন বলতে নিয়ে অনেক সময় লাগবে। বাবা শোনো, একটা কথা বলো। এই যে তুমি দুধ খাও, ভাতু খাও, মাছ খাও, মাংস খাও, এই খাবারগুলো তোমাকে কে এনে দেয়? পাপা এনে দেয়, মা এনে দেয়। পাপা কোথার থেকে এনে দেয়? শাড়ি কাপড় না আনলে, জামা নাইটি না আনলে, এইগুলো বিক্রি না করলে কেমন করে বিজনেস হবে? সোনা কাঠি থাকো, মাল নিয়ে তারপরে চলে আসবো বাড়ি। সোনা কাঠি, সোনা লক্ষ্মী, ঠান্ডা হয়েছে লক্ষ্মী। কি বুঝেছে অনেক বলার পর, এখন চুপচাপ আছে। চলো বেরিয়ে যাওয়া যায়। আমরা গাড়ি বুক করে এখানে দাঁড়িয়ে আছি, আসলে তারপরে গাড়িতে উঠবো আর করে চলে যাব। তো এতক্ষণ ওয়েট করছি, চলে এসছে। আর এটাই নাকি? সুন্দর গোলাপটা টবে লাগানো, টবে লাগানো একটাই ফুল ফুটেছে, কি সুন্দর। তোরা কে রে? এই দেখো খুশি ডাক্তাররা, জল এই যে কষ্ট হলো আজকে মাল নিয়ে আসতে। হ্যাঁ ঘড়ির ব্যাটারি আনা হয়নি এখনো, ওই একটাই বেজে আছে। আজকে প্রচণ্ড পরিমাণে কষ্ট হলো, মালগুলোকে নিয়ে আন্ডারগ্রাউন্ড দিয়ে পেরিয়ে তারপরে গাড়ি ধরতে হয়। ওরে বাপরে বাপ, না আজকে দুজনেরই হাতে ফুসকা পড়ে যাবে। আমি একটা ধরেছি আর ও একটা ধরেছে, ওরটা তো আমারটার থেকে অনেকটা বড়, আর আমি যেটা নিয়েছি সেটা আমার জন্য অনেক। এবার কিছু করার নেই, গাড়ি না থাকলে তো আমাদেরকে আন্ডারগ্রাউন্ড দিয়ে তো আর গাড়ি আসবে না, হেঁটেই আসতে হবে। যাত্রী সাথীও ধরতে পারছিলাম না, তারপরে বাস ধরলাম, তা বাস ধরার জন্য অনেকটা রাস্তা হেঁটে এসে তারপরে, মানে বাস তো আর সব জায়গায় স্টপ করবে না, ওই জায়গাগুলোতে ওরা যে কোনো জায়গায় মানে দাঁড়ায় না, পুলিশ রয়েছে সমানে, একদম ডান্ডা দিয়ে দেবে বাড়ি। তো এই জন্য আমাদেরকে অনেকটা দূর হেঁটে গিয়ে তারপরে বাস ধরতে হয়েছে। আর ঘুটুনটা কি খুশি, রাম চশমাটা, চশমাটা এটা ফাইবারের, এটা ভাঙবে না। চলো তাহলে এখন কাপড় চোপড় পাল্টে নিই, 9টার সময় আবার লাইভ আছে, কিছু খেয়ে নিতে হবে। তো প্রচুর প্রচুর খিদেও পেয়েছে, কারণ সেই সন্ধ্যার সময় দুপুরবেলা খেয়ে তো গেলাম বিকেলের দিকে, আর চাটা না খেলে তো এমনিতে ওর দোকানে বসে চা খেয়েছি যেখানে আমরা মাল করতে গেছি, কিন্তু এখন কিছু খেতে হবে, নাহলে লাইভে গিয়ে এনার্জি আসবে না। তো দেখো রেডি হয়ে নিয়েছি, এখন লাইভে যাচ্ছি। তো 10 মিনিট লেট হয়ে গেল, কারণ তাড়াহুড়ো করে বাড়ি এসে ওই খেয়ে দে এখন লাইভ যাচ্ছি, তো সে কারণে মানে মুড়ি খেয়েছি, মুড়ি আর চা আর বিস্কুট। এই ড্রেসটা পরেছি, শাড়ি নিয়ে লাইভ তো, তাই ভাবলাম একটু গাউন টাইপের কিছু পরি। তো চলো এরকম করে রেডি হয়ে নিয়েছি, লাইভে যাই আগে। আর তোমরা যারা লাইভটা মিস করে গেছো, একটু গিয়ে আমার চ্যানেলে লাইভের ওখানে গিয়ে লাইভের ফোল্ডারে গিয়ে একটু দেখে আসো লাইভগুলো। যদি তোমাদের কোনোটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে বুকিং করে নিও। তো চলো লাইভে দেখা হচ্ছে। এইমাত্র লাইভ শেষ করে এসে বসলাম, আমি যে এখন ওই ড্রেস পরে আছি, পুরো কোমর পিঠ এত ব্যথা করছে আমার, মানে আমি কি বলবো,
মানে এক তো হয়েছে আমি সেই বিকেল থেকে গেলাম দুজনে, ওরও কষ্ট হয়েছে, ওরটা তো এখন বলছে না, পরে বলবে। আর আমি আর কি এখন তোমাদের সাথে বলে ফেলছি যে এত পরিশ্রম হয়েছে আজকে প্রোডাক্টগুলো আনতে, এনেই আবার লাইভ, আর লাইভ করে এতক্ষণ 1.5 ঘন্টা দাঁড়িয়ে থেকে লাইভ করে আমার কোমর থেকে পা পুরো একদম চাবাচ্ছে, মানে চাবানো মানে হচ্ছে ব্যথা, হ্যাঁ পুরো ব্যথা করছে। তো কিছু করার নেই, কষ্ট করলেই কেষ্ট মেলে। এই সাদা শাড়িগুলো যা ট্রেন্ড ছিল ভাই, এটা দেখানোর সাথে সাথে নিয়ে নিয়েছে কে যেন, বাকি আরও আছে, এগুলো নিয়েছে সবাই। ও আমি তো দেখেই ফিদা, মানে মনে হচ্ছিলো আমি একটা নেই, আর এটাই আমার পছন্দের ছিল, এটাই সেল হয়ে গেছে, এইটাই সেল হয়ে গেছে। এটা আমার ভীষণ পছন্দের শাড়ি ছিল, ভীষণ পছন্দের শাড়ি গো। দেখলে হবে, খরচা আছে ভাই, এই যে খরচা 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 তো দেবে দেবে না তুমি? বউকে একটা শাড়ি কিনে দিতে পারবে না? তো দেখলে হবে খরচা আছে খরচা, এটা কিসের খরচা ভাই, তুমি তো দেবে আমাকে। এই ভাই বলছি মানে ওকে ভাই বলছি, আবার এটা কেউ বলো না কিন্তু, হ্যাঁ এটা কথার একটা মানে ছন্দ, অলংকার অলংকার। আজকে খুব ফুরফুরে আমি, তাই না? কি জানি পেছনে অনেক কারণ, অনেক কারণ, অনেক কয়টা কারণ বলবো। শাড়িটা দেখো তো কত সুন্দর একটা শাড়ি, উফ জাস্ট ওয়াও ওয়াও শাড়ি ওয়াও। নেগেটিভ কমেন্ট আজকে কি আসবে আমার হাসি দেখে? তো হাসলে মন ভালো থাকে। কালকে তো ভীষণ টেনশনে ছিলাম, কষ্টে ছিলাম, এবার আজকে যখন রিপোর্ট দেখলাম জাস্ট স্মাইল। রিপোর্টে এসছে আমার কানে কোনো রকম ময়লা, কোনো রকম ইনজুরি, কোনো রকম ইনফেকশান, কোনো রকম জল কিচ্ছু নেই, কানের দুটো পর্দাই ঠিকঠাক, সেটা তো কালকেই বললো ম্যাডাম টেস্ট করে। এবার যেটা যন্ত্র দিয়ে যেটা টেস্ট করলো সেটার রিপোর্টটা বলেছে, উনি হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে যে এটা সর্দি থেকে হয়েছে মেবি, নার্ভটা অলমোস্ট ফাইন, নার্ভে কোনো প্রবলেম নেই, তবে যে ওষুধগুলো দিয়েছে সেগুলো খেতে হবে নিয়ম করে। আর এই কানটা আমার, মানে এই কানটাতে তো সমস্যা ছিল, এবার এই কানটাতে যখন উনি দেখলো লাইট দিয়ে তখনই কিন্তু বলেছে যে কানের পর্দার পিছনে কফের মতো একটু দেখা যাচ্ছে। তো এটা আমি শিওর বলতে পারছি না যে কফ না অন্য কিছু, তবে টেস্ট করলে বোঝা যাবে। তো ওই জন্য টেস্টটা দিয়েছিল, তারপরে তো টেস্টের রিপোর্ট আসার পরে আমি ওনাকে মেসেজ করেছিলাম, তারপরে উনি রিপ্লাই যখন দিয়েছিলেন আমার ভিডিও শেষ অলরেডি, তো ওই জন্য আমি আর তোমাদের জানাতে পারলাম না। তো যাই হোক, পরে দেয় যেটা উনি বললেন যে টেনশানের কোনো কারণ নেই, রিপোর্ট তেমন খারাপ নেই, ওষুধগুলো খান ঠিক হয়ে যাবে। তো তারপরেই আমি মানে পুরো ফুরফুরে মেজাজ, যে আমার একটা ভয় হচ্ছিলো আমি কি কানে কম শুনবো এই বয়সে, একটা কান এমন সমস্যা মানে কি। তারপর ঘুম থেকে উঠে দেখছি কানে কোনো সমস্যাই নেই, একটু জাস্ট সমস্যা হচ্ছিল দুপুরের দিকে যখন স্নান করে আসলাম, মানে ঠান্ডাটা লাগলেই সমস্যা হচ্ছে। তো কল্লোল যেটা বলে আমার নাকি ঘুমানোর স্টাইল ভালো না, মানে রাতে যখন ঘুমাই তখন তো ওই ঠান্ডা মতো লাগে, একটু গায়ে দিয়ে নিই, যেটাই গায়ে দিই পাতলা একটা চাদরের মতো, কিন্তু ওই মাঝরাতে বা গভীর রাতে না আমার গায়ে কোনো চাদর ফাদর কিচ্ছু থাকে না, তাই না? বলো একটু কি বলেছিলে আমাকে? উদালে থাকে, উদালে। উদাল কি হয় বুঝবে না তো, কাপড় চোপড় থাকে না, কাপড় চোপড় থাকে না, এই হচ্ছে যেটা গায়ে দেয়। তো যেটা গায়ে দেওয়ার সেটা থাকে না, এবার ঠান্ডা লেগে যায় আর ওই কানের এই সমস্যাটা। তো ঘুম থেকে উঠে দেখি কানটা অনেকটাই পরিষ্কার একদম। তো আশা করি তোমরাও আমার রিপোর্টটা দেখে শুনে খুব খুশি হয়েছো, কারণ আমি তোমাদেরকে বলার পরে তোমরা খুব টেনশন করছিলে, অনেকে ফোন করেছো, মেসেজ করেছো যে কেমন আছি। যাই হোক, শুনে এখন নিশ্চয়ই তোমরা শান্তি পাবে। আর ওষুধগুলো তো খাবো, ওষুধগুলো হাইয়েস্ট 15 দিনের আছে, ওষুধ খেয়ে দেখি, আশা করি সেরে যাবে একদম। আর মাকে বলেছিলাম খেয়ে নিতে, কারণ আমরা যেহেতু এখানে কাজ করছি তো মা আমাদের জন্য ওয়েট করবে, আর কি দরকার, তো ওই জন্য আর কি বললাম তুমি খেয়ে নাও, কারণ খিদে পেলে তখন মুশকিল না, রাতে আমাদের যেমন খিদে লাগছে না, কারণ আমরা বাইরে থেকে এসেই মুড়ি বিস্কুট খেয়েছি, মা চা বিস্কুট খেয়েছে, মুড়িটা খায়নি। তো ওই জন্য মাকে আমরা দুজনেই বললাম যে তুমি খেয়ে নাও, আমরা তারপরে যখন ইয়ে হবে তখন খাবো, কারণ এদিকে বুকিং নিচ্ছিলাম তো সেই কারণে খেতে গেলেও তো এদিকে হয় না, আর খিদেও পাইনি, এখন গিয়ে খাবো। আর তোমরা তো রিপোর্টের সম্বন্ধে জানতেই পেরেছো, বুঝতে পেরেছো, আমার কানে কোনো রকম জল ঢুকেনি, সেটাও ম্যাডাম বলেছিল ওই দিন, আমি তোমাদেরকে বলতে ভুলে গেছি। শুধুমাত্র ওই যে সর্দি লেগেছিলো যে আমার মাঝখানে ভীষণ, সেটা তোমরা ঠিকই বলেছো যারা বলেছো যে মারাত্মক পরিমাণে কফ হয়েছিল,
আর হচ্ছে তোমার কানেও ব্যথা হয়েছিল। তো এই সব কিছুর থেকে কফ একটু ভিতরে জমে আছে এই এই কানটাতে, যেটাতে সমস্যা পর্দার পিছনে, যেটা পরীক্ষা নিরীক্ষা করে বের হলো আর কি। তো যাই হোক, চলো, রাতে আমার ওষুধ আছে, এখন এই খেয়ে দিয়ে ওষুধ খাবো। আর চোখ মুখের অবস্থা দেখেছো তো, মানে আজকে ভীষণ আমার পরিশ্রম গেল, আমার না, আমার বলা ভুল, আমাদের দুজনেরই ভীষণ পরিশ্রম গেল। এত দূর যাওয়া, তারপরে প্রোডাক্ট নিয়ে আসা, আবার গিয়ে লাইভে বকবক করা, আবার লাইভ থেকে বেরিয়ে ওর এতগুলো জিনিসপত্র সব ভাঁজ করেছে। এটা তো ও একান্তই কষ্ট করেছে। এটা আমি যেমন একাধারে লাইভে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখিয়েছি, ও তেমনি একাধারে জিনিসগুলো ভাঁজ করে আবার বুকিং নিয়েছে। যাই হোক, এটাই আমাদের কাজ, বিজনেস লক্ষ্মী হয়ে ফিরে আসুক। আর সবাই বলেছো ফ্ল্যাটটা পাল্টাতে, যে বাস্তুদোষ আছে কিনা, সেটাও একটা বড় প্রশ্ন। তারপরে আবার বলেছো সত্যনারায়ণে পুজো করতে, সেটাও একটা কথা। এবার দেখি দুজনে মিলে একটু কথা বলি, তারপরে তোমাদেরকে জানাবো কি করব। আজকের মতো ভিডিও এখানেই শেষ করি। আমার বাচ্চা আমার কাছে চলে এসেছে, এই যে। তো চলো, আজকের মতো শুভরাত্রি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।